দেখি একটু শরবতটা যে বাবাই হয়ে গেছে এটা খাইয়ে দেখি কেমন লাগে। শরবতটা খাইয়ে পরে কয় দেখো আমার ওজনটা একটু বেশি আসলো, কেমন জানি আমার হালকা হালকা লাগে, হালকা হালকা লাগে। আচ্ছা তাহলে দেখি সন্ধ্যা পর্যন্ত একটু না খাইয়া শরীরটা কেমন লাগে। এবার সন্ধ্যা পর্যন্ত কইরা পরে একাদশী এইভাবে অনেক দিন পর তারা নির্জলা করছে। তারপর ঘুমায় ঘুমায় দুইজন কইতাছে আচ্ছা তোমার বাবা রে, তুমি তো বাবাটা কত শ্রাদ্ধ পিণ্ড দিছি হেললেইছি, নিজের খুব অপরাধী লাগে। আচ্ছা আমাদের 1 মাসের বেতন দিয়ে একটা পাঠ দিলে কেমন হয়? গৌর প্রেমানন্দে ভক্ত হয়ে গেছে। এই হলো অভ্যাস যুগ, একদিনে পারবে না, অভ্যাস করো। তাই ব্যাংক বন্ধ, খাওন দাওন নাই একটা দিন, 15 দিনে একদিন না খাইয়া সবাই হরিভজন করব। মাসের মাঝে 2 দিন না খেয়ে কৃষ্ণ ভজন যদি এইভাবে করতে পারেন 28টা দিন ভগবানের কৃপায় আপনি ভালো থাকবেন। 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী, এই হলো 26টা। আপনি এই 26টা দিন যদি আপনি দিয়ে দেন ভগবানকে, 24টা একাদশী ব্রততে আপনি কিচ্ছু খেলেন না, ভগবানের কৃপায় বছরের বাকি সব কয়টা দিন ভগবানই আপনাকে ভালো রাখবেন, শরীর সুস্থ রাখবেন। ধার্মিক মুসলমানদের দেখুন তারা কত সুন্দর, সবাই একসাথে তারা রোজা করে, সবাই কোনো রান্না বান্না নাই। তাই অভ্যাস যুগটা ভালো, ইচ্ছে তো আমরা করতে পারি, চেষ্টা তো আমরা করতে পারি। সবাই মিলে আমরা ব্রত করব। জাগরণে অর্ধেক কৃপা নিহিত ব্রতের, জাগরণে অর্ধেক, 100 মাঝে 50 জাগরণে। কেন? জাগরণ ছাড়া একাদশী সম্পূর্ণ হয় না। জাগরণ কিভাবে? মোবাইলে চ্যাট করে জাগরণ করলে হবে না, টিভি দেখে দেখে জাগরণ, সিরিয়াল দেখে দেখে জাগরণ করলে হবে না। যে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে সারা রাত মাসকে একাদশী ঘুমাইও না, আমার রাত জাগরণ লাগবো করা না, পীড়িতের মাতে জাগরণ করলে হবে না। জাগরণ করতে হবে ভগবানের গুণকীর্তনে। রাত 3টা পর্যন্তও যদি কেউ জাগরণ থাকতে পারে তাহলেও জাগরণের সম্পূর্ণ কৃপা পাবে। এটাকে হরিবাসর কেন বলে? বাসর রাত প্রত্যেকটা নারী পুরুষের জীবনে আকাঙ্ক্ষিত রাত। বাসর রাতে একজন যদি অনুপস্থিত থাকে, ঘুমিয়ে থাকে, তাহলে যেমন বাসর হয় না, তেমনি ভাবে ভগবান এখানে বাসর মানে শরীর সম্পর্ক নয়, বাসর মানে মিলন, কৃপা, একে অপরের ভাব বিনিময়। ভগবান ভক্তকে কৃপা করার জন্য, ভক্তের সঙ্গে বাসর করার জন্য গোলক ধাম থেকে ভগবান নেমে আসেন। ভগবান আসলেন কৃপা করতে, আর আমি যদি নাক ডেকে ঘুমাই তাহলে ভগবান কি করে কৃপা করবেন? এই জন্য আমরা প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি। এই যে কিচ্ছু খাই নাই, ক্লান্ত লাগতেছে আমারে, ক্লান্ত লাগতেছে গো, তোমারও লাগতেছে না? একাদশী করছো না? তোমার মারে দরম লাগবো। 8 বছর হয়েছে তোমার, 8 বছর হয়ে গেছে, তোমার মা শাস্তি পাবে। তার মা আছে, এত সুন্দর করে কথা বলছে, ওই যে হাত তুলছে, ফুলাকে একাদশী করাইবা। গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন ব্রতের মাঝে অর্ধেক কৃপা। আপনি যে মতে থাকুন, যে পথে থাকুন, কোন মত পথ কখনো তুলসীকে কি করে নাই, অবজ্ঞা করে নাই। কোন মত পথ কখনো একাদশীকে অবজ্ঞা করে নাই, না করেছে? কোন মত পথ একাদশীকেও অবজ্ঞা করে নাই, তুলসীকেও অবজ্ঞা করে নাই। তো রাত জাগরণ যদি আমরা পারি তবে চেষ্টা করব। যদি আমি 3টা পর্যন্ত না পারি, 12টা পর্যন্ত থাকার চেষ্টা করলাম, 1টা পর্যন্ত থাকার চেষ্টা করলাম, তাহলেও মঙ্গল হবে। আমরা খুব সংক্ষেপে একাদশীর কথা বললাম। এবার আসুন আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করব। আমরা গতকাল যে জায়গায় লীলাটা সম্পূর্ণ রেখেছিলাম, হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু এলেন, মনে আছে? এসে হরিদাস ঠাকুরকে বলছেন, কেমন আছো হরিদাস, কেমন আছো তুমি, কেমন আছো? তখন হরিদাস ঠাকুর বলছিলেন, প্রভু গো, শরীর সুস্থ আছে কিন্তু আমার অসুস্থ বুদ্ধি মন, ঠিক না? আমি আগের মতো আর ভজন করতে পারছি না, আমি আগের মতো 3 লক্ষ নাম করতে পারছি না। মহাপ্রভু তখন বললেন, তোমার তো বয়স হয়ে গেছে, নাম করতে করতে তুমি সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছো, এবার একটু কমিয়ে দাও, নাম সংখ্যাটা কমিয়ে দাও।
হরিদাস ঠাকুর বললেন, প্রভু হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর হীন কর্মে রতময়ী অধম পামর, স্পৃশ্য দৃশ্য মুড়ি অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাহ জয়িছে যারে ইচ্ছা হয়, অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল ম্লাচ্ছ হইয়া। প্রভু গো, আমি হীন কুলে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি নামের আশ্রয় নিলাম সেই দিন থেকে তুমি আমাকে বৈকুণ্ঠের শ্রেষ্ঠ গতি দান করলে। এই নাম আমাকে এত দূর এগিয়ে নিয়ে এলো, আমি নাম কমিয়ে দেব? আমি পারছি না প্রভু, তুমি আমাকে অনেক কিছু দিলে প্রভু, তোমার কাছ থেকে আমি ভিক্ষুকের ন্যায় সব নিয়েছি। আরেকটা তোমার কাছে আমার নিবেদন আছে প্রভু। নিবেদনটা কি? আমার মন বলছে তুমি আর জগতে দীর্ঘদিন থাকবে না, তুমি লীলা সংবরণ করে চলে যাবে। তুমি যদি আমার আগে জগৎ থেকে চলে যাও, আমি এই দৃশ্য দর্শন করতে পারবো না, অনুভব করতে পারবো না। প্রভু গো, তোমার আপন ভুবনে আমি ছাড়া অগণিত ভক্ত আছে যারা তোমায় মন দিয়ে ভালোবাসে, প্রাণ সম ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু। তুমি যদি চলে যাও, আমার এই দেহটা কেউ স্পর্শও করবে না, আমার কি গতি হবে? দেখুন, এটি হলো শ্রাদ্ধ বাসরের মূল আলোচনা। হরিদাস কি করে জগৎ থেকে গেলেন, আমরা কি করে জগৎ থেকে যাব? শ্রাদ্ধ বাসরে মৃত ব্যক্তির উদ্দেশ্যে হরিদাসের লীলা যদি আস্বাদন হয়, মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তাকে অধিক থেকে অধিকতর কৃপা করেন। এখন যে আমরা অল্প সময় আস্বাদন করব, এটা একেবারে ভক্তির কথা। একটু আগে আমরা যে আলোচনা করেছি তত্ত্ব কথা, জ্ঞানীর কথা, রসের কথা এখন বলবো। একটু আগে জ্ঞান মার্গের কথা, এবং একটু আমরা হাসির চলে আস্বাদন করেছি। আর এখনের যে আলোচনাটা, এটা ভাবের আলোচনা। এবার হরিদাস ঠাকুর উত্তরীয়টা পেতে প্রভুর কাছে বলছেন, প্রভু তোমার কাছে আমার ভিক্ষাটা হলো, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই লীলা প্রভু মুড়ি কবু না দেখাইবা। আমার একটা বাঞ্ছা হৃদয় মাঝে, আমার একটা ইচ্ছা আছে। আমার বহুদিন থেকে ইচ্ছাটা হলো, লীলা সম্বরিবে তুমি মূর লয়ে চিত্তে, তুমি লীলা সংবরণ করে জগৎ থেকে চলে যাবে। সেই লীলা প্রভু মুড়ি কবু না দেখাইবা। আমি তোমার এই লীলা চোখ দিয়ে দর্শন করতে পারবো না, আপনার আগে মোর শরীর পরিবা, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। প্রভু আমার ইচ্ছাটা কি জানো? এই দুটো নয়নে আমি তোমার চন্দ্রবদন দর্শন করবো শেষের দিন, আমার যেদিন বিদায়ের ঘন্টাটা বাজবে। প্রভু, প্রত্যেক মানুষই তো এই ইচ্ছাটা চায়, মা এই ইচ্ছাটাই তো করে। হরিদাস বলছেন, আমি এই দুটো নয়ন দ্বারা তোমার এই মধুময় রূপ আমি দর্শন করে, তোমার দুটো চরণ আমার এই বক্ষের মাঝে স্থাপন করে, আমার এই জিহ্বা দ্বারা তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই নামটা আস্বাদন করে প্রভু আমি সকল ভক্তের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি জগৎ থেকে চলে যেতে চাই। বলো না প্রভু, তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করবে? যারা হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে পেরেছে, সকল কিছু ভগবানকে যারা সমর্পণ করে দিয়েছে, শেষের দিনে তাদের যে আর কোনো চিন্তা নাই, ভগবান যে স্বয়ং আসেন কৃপা করার জন্য, এই লীলাই হলো তার প্রকৃষ্ট প্রমাণ। দেখুন কি বলছেন হরিদাস ঠাকুর, সেই লীলা প্রভু মুরে হগ কবু না দেখাইবা, হগ সেই লীলা প্রভু মুরে হগ কবু না দেখাইবা। আমায় এই লীলা দেখাবে না প্রভু, আমি সহ্য করতে পারবো না। প্রভু গো, জয় গো।
প্রত্যেকের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, আমাদের একটাই আকাঙ্ক্ষা, মা শেষের দিনটা যেন আমাদের সুগম হয়। এই জগতে তার মতো পরম সৌভাগ্যের অধিকারী আর কেউ নাই, যে ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পারিবা, আগে মোর শরীর পারিবা। আমি হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। আমি হৃদয়ে ধরিব তোমার অমল চরণ। আমি হৃদয়ের মাঝে তোমার এই কমল চরণকে আমি স্থাপন করব প্রভু, আমার শেষের দিনটায় তোমারই অভয় চরণ, যে চরণ ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রভু, তোমারই অভয় চরণ আমি আমার এই হৃদয়ের মাঝে স্থাপন করব। হৃদয়ে শেষের দিনটা যদি এমন হয় মা, হৃদয়ে ধরিব তোমার কমল হৃদয়ে ধরিব তোমার প্রেমানন্দে কমল চরণ। নয়নে দেখিব তোমার ইচ্ছাদ নয়নে দেখিব তোমার ওই চাঁদ আমি হৃদয়ে তোমার দুটো চরণ সযতনে আমি ধারণ করব প্রভু। তুমি আমায় চরণ ছাড়া করিও না প্রভু গো। তোমার আপন ভুবনে কতজন আছে প্রভু, ভক্তের আপন ভুবনে ভগবান ছাড়া যে আর কেউ নাই। তোমার চরণ ছাড়া করোনা হে। তোমার এই দুটো চরণ আমি আমার এই হৃদয় মাঝে স্থাপন করে সযতনে জড়িয়ে ধরব প্রভু। আমার এই দুটো নয়ন ধারা, আমি তোমার এই চাঁদ বদনটাকে আমি দর্শন করব প্রভু গো। বলো না তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করবে। অগো জিহ্বায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম।
কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো পুরো ইচ্ছা আমি ছাড়িব পরাণ। গৌর প্রেমানন্দে জিহ্বা দ্বারা তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমি এই জগৎ থেকে চলে যাব প্রভু। মহাপ্রভু বলেছেন, হরিদাস তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও, আমার যে সকল সুখ তোমাকে নিয়ে, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো হরিদাস? হরিদাস বলেছিলেন, আমার মতো একটা পিঁপড়া যদি চলে যায় জগতের কোনো ক্ষতি হবে না প্রভু। মহাপ্রভু তার ইচ্ছে পূরণ করেছিলেন। পরদিন প্রাতকালে স্নান করে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে কীর্তন করে করে হরিদাসের কুটিরে এলেন। সকল ভক্তের চরণ ধুলি হরিদাস গায়ে মাখলেন। মহাপ্রভুর দুটো চরণের হরিদাস তার বুকের মাঝে সযতনে স্থাপন করলেন। নয়নে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন। ভক্তগণ অঙ্গনে কীর্তন করছেন। শুধু কি ভক্তের বিরহে ভগবান কাঁদে, ভগবানের বিরহে ভক্ত কাঁদে, মিলেমিশে একাকার হয়ে যায়। মহাপ্রভু হরিদাসের বদন পানে তাকিয়ে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস এই জগতের মায়া কাটিয়ে স্বধামে গমন করলেন। মহাপ্রভু নিজের মস্তে হরিদাসের দেহটাকে খুলে নিয়ে অঙ্গনে নৃত্য করছেন। চিন্তা করুন, যারা ভক্ত হয় তাদেরকে ভগবান কতটা ভালোবাসেন। নিজের হস্তে হরিদাসের দেহটাকে খুলে নিয়ে নৃত্য করছেন মহাপ্রভু। তারপর সমুদ্রে নিয়ে গেলেন, নিজের হাতে স্নান করালেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। তারপর নিজের হাতে বালুকা রাশি করলেন, গর্ত করে হরিদাসের সমাধি দিয়ে। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে আছেন। ভক্তগণ বলছেন, প্রভু তুমি আর কাঁদিও না, তুমি কাঁদলে আমরা যে স্থির থাকতে পারি না, আমরা কেমন করে থাকবো প্রভু? আমি শেষবারের মতো আমার হরিদাসকে দেখি। এই জগৎ সংসারে ভক্ত ছাড়া যে আমার আর কেউ নেই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করি ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের হাতে বইটা ভাই। এই জগৎ সংসারে তার মতো সৌভাগ্যবতী, তার মতো সৌভাগ্যবান আর নাই। শেষের দিনে ভগবান যার কান্ডারি হন, ভগবান এখানেই শেষ করেন নাই। হরিদাসের সমাধি দিয়ে সমুদ্রে স্নান করে বলেছিলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হলো। হরিদাস স্নান করার কারণে এই সমুদ্রে যারা স্নান করবে তারা মহাতীর্থে স্নান করবে। তারপর